চাইতে বড় কাফের, ওরাই আল্লাহর দুশমন, ওরাই রাসূলের দুশমন, ওরাই কোরআনের দুশমন, ওরাই আলেম ওলামার দুশমন, ওরাই সমস্ত মুসলিম জাতির দুশমন, ঠিক কিনা? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সঙ্গে জবান খুলে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله سبحانه وتعالى শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার নামাজে বাড়ি থেকে এবং সাংসারিক বিষয়ের সমস্ত ফিতনা ফাসাদের কাছ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের জুমার নামাজে কবুল করলেন এর জন্য সকলে জোরে সোরে ঈমানি আওয়াজ দিয়ে ঈমানি চেতনা দিয়ে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ মেরে মুহতারাম হাজিরিন প্রাসঙ্গিক কোনো কথা নয় সরাসরি আলোচনায় চলে যাব গত জুমার আগের জুমায় আলোচনা হয়েছিল মুসলিম জামায়াতের ঐক্য সম্পর্কে আজকের আলোচনা হবে যেসব দলে যোগ দেওয়া যাবে না কোন কোন দলে যোগ দিবেন কোন কোন দলে যোগ দিবেন কোন নেতাকে মানবেন আর কোন নেতাকে মানবেন না আজকের আলোচ্য বিষয় কি কোন নেতা মানব কোন নেতা মানব না আলোচনা কোনখান থেকে হবে কোরআন থেকে আলোচনা কোনখান থেকে হবে কোরআন থেকে কারো লাগলে দয়া করে মনে কিছু নেবেন না সংশোধন হয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসেন প্রাসঙ্গিক কোনো কথা না বলে আমরা সরাসরি চলে যাই যেহেতু আমাদের দেশের ভিতরে দলের অভাব নাই নেতার অভাব নাই বাংলাদেশে 14 দল 12 দল 11 দল আছে না নাই এই দলের ভিতরে নেতারও অভাব সমাজের ভিতরে নেতারও অভাব নাই
আসেন, কোন নেতা মানবেন, কোন নেতার আদর্শ মানবেন না, কোন নেতার আদর্শ মানবেন, আলোচনা কোরআন থেকে জেনে নেন। আলোচনা পার্ট টু পার্ট হবে, বোঝার জন্য সহজ করে বলি, যদি মনোযোগ দিয়ে শোনেন বুঝবেন, আর মনোযোগ দিয়ে শুনবেন না কিচ্ছুই বুঝবেন না। আমরা মুসলিম হিসাবে কোন নেতাকে মানবো, কোন নেতাকে মানবো না, আজকের আলোচনা হলো এটাই। আমরা কি মুসলমান না সবাই? না এখানে কাফের কেউ আছে? কেউই নাই, সবাই মুসলমান। আজকে নিজের জীবনের সাথে মিলাবেন, আমি কোন দলে আছি, কোন নেতার পিছনে ঘুরছি। মুসলিম হিসাবে আমাকে কোন দলে যাওয়ার দরকার, কোন নেতার পিছনে ঘোরা দরকার, মিলাবেন নিজের জীবনের সাথে। আসলে 1 নাম্বার, যে নেতার সাথে, যে নেতার দলে যোগ দেয়া যাবে না, যে নেতার অনুসরণ করা যাবে না, বলেছেন আল্লাহ। কোথায়? কোরআন আল কারিমে সূরাতুল মাইদা আয়াত নাম্বার 44। আল্লাহ বলছেন, ওই নেতার পিছনে তুমি ঘুরো না, ওই নেতাকে অনুসরণ করো না, ওই নেতা যে দল করে ওই দলকে অনুসরণ করবে না। কি আল্লাহ বলছেন? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলছেন, যারা আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে কি অবতীর্ণ হয়েছে? জোরে বলেন, আওয়াজ দেন, বুঝবেন। আল্লাহর পক্ষ থেকে কি অবতীর্ণ হয়েছে? কোরআন। এবং আল্লাহ এবং কোরআন অনুসারে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর কোরআন অনুসারে, ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা মীমাংসা করে না, বিচার কার্য চালায় না, আল্লাহ এবং আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহর কোরআনে যা বলছে এই অনুযায়ী বিচার কার্য চালায় না, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হলো কাফের। এবার আপনার জীবনের সাথে আপনি মিলান তো, কোন নেতার অনুসরণ করেছেন? যে নেতা জীবনে কোরআনের ধারের কাছেও যায় নাই, আল্লাহকে জীবনে একটা সেজদাও করে নাই, নির্বাচনের সময় শুধু নিজের পকেট ভারী করার জন্য মসজিদে গিয়েছে, এর আগে মসজিদে যায় নাই, 5 ওয়াক্ত নামাজ তার ভিতরে ছিল না, আল্লাহর কোরআন কি জিনিস, কোরআন কিভাবে বলেছে, কোরআন কিভাবে চলতে বলেছে, কোরআন কিভাবে বলতে বলেছে, সে এটাও জানতো না, জানারও চেষ্টা করতো না। তাহলে ওই নেতা কে কিভাবে কোরআন দিয়ে দেশ চালাবে? কথা বলেন, পারবে? যে নেতা আল্লাহ এবং কোরআন কি জিনিস সেটাই বুঝে না, ওই নেতা কি দিয়ে দেশ চালাবে? আল্লাহ বলছেন ওই নেতাকে অনুসরণ করা যাবে না যে নেতা কোরআন দিয়ে দেশ চালায় না। বক্তব্য কার? মনে হয় তো আমার বক্তব্য আমার নয়, আমার আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এক কথায় আল্লাহ এবং আল্লাহর কোরআন অনুযায়ী বিচার কার্য যারা চালায় না এরা হলো ডাইরেক্ট কাফের। এবার আপনি আমি কোন দল করেছি চিন্তা ভাবনা করে দেখেন, নিজের অন্তরে বুঝে দেখেন আমি কোন দল করেছি। আল্লাহর আয়াতের বিরোধী দল করেছি না আল্লাহর আয়াতের পক্ষের দল করেছি। 1 নাম্বার দল যে কোরআন দ্বারা আল্লাহ এবং আল্লাহর কোরআন দ্বারা বিচার কার্য মীমাংসা করে না সে কি কাফের। আমি মুসলমান হিসাবে কি ওই কাফেরের দলে যেতে পারি? জোরে বলেন, জোরে বলেন। তাহলে বোঝা গেল বিগত 16 বছর মনে হয় তো কোরআন দিয়ে রাষ্ট্র চলেছে। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের বক্তব্য অনুযায়ী বিগত 16 বছর যারাই শাসন করেছে এরাই সব কাফের। ভুল বললাম? আল্লাহর কোরআন বলছে সূরাতুল মাইদা আয়াত নাম্বার 44, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তাহলে এই নেতা অনুসরণ করবেন? আর জোরে বলেন।
নাম্বার 2, 1 নম্বরে চলে গেল আল্লাহ এবং আল্লাহর কিতাব অনুযায়ী যারা মীমাংসা করে না তারা কাফের। আমি মুসলমান হিসাবে তার দলে যোগ দিতে পারি না, তার সাপোর্টও করতে পারি না। নাম্বার 2, যে সব দলের নেতা হবে কাফের। যে সব দলের নেতা কি? এবার কাফের কাকে বলে আগে জেনে নেন। আল্লাহর কোরআন কি বলেন? ফালা তুতি'ল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওগো নবীজি আপনি শুনে নেন, ফালা তুতি'ল কাফিরিন, আপনি কাফেরদের অনুগত করবেন না, কাফেরের অনুসরণ করবেন না। কেন? ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। ওগো নবীজি শোনো, এই কাফেরের থেকে শক্তিশালী হলো কোরআনের সাহায্যের কাছে এসে প্রবল সংগ্রাম চালিয়ে যাও, কাফেরের কাছে মাথা নত করো না। আল্লাহু আকবার। বিগত 16 বছরে যত নির্যাতন চলেছে, যত রিমান্ড চলেছে, যত আয়নাঘর চলেছে, যত কিছু করেছে, কোনোদিনও কোনো আলেম পিছপা হটেননি। এই আয়াত অনুযায়ী, বক্তব্য অনুযায়ী তারা আল্লাহর সাহায্য নিয়ে, কোরআনের সাহায্য নিয়ে সংগ্রাম চালিয়েছে, ঠিক কিনা? কাফেরের কাছে মাথা নত করেন না। এরাই হলো মুসলমান, এরাই হলো সত্যিকারের ঈমানদার। ইতিহাস সবাই জানেন, যতগুলো আলেম রিমান্ডে তুলেছিল, যতগুলো আলেমকে নির্যাতন করেছিল, সাধারণ নির্যাতন ছিল না। মুফতি আমির হামজা ভাই বলছেন, কিছুদিন আগে ওয়াজে দেখলাম মুফতি আমির হামজা ভাই এই কথা বলেছেন, রফিকুল ইসলাম মাদানী বয়স কিন্তু বেশি না, খুব কম, তিনাকে কাভার ভ্যানে উঠাইছে। কাভার ভ্যানে উঠানোর পরে শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না। একজন আলেমের সমস্ত দেহ যখন প্রকাশিত হয়ে গেছে, তার মনে কতটুকু কষ্ট লেগেছে বলেন তো? আপনার আমার যদি একই অবস্থান হতো, কি অবস্থা হয়ে যেত? রফিকুল ইসলাম মাদানীকে যখন এইভাবে উলঙ্গ করে ফেলা হলো, এবার এক পুলিশ ডাক দিয়ে বললো, এবার ভিডিও করাবো। রফিকুল ইসলাম মাদানী ডাক দিয়ে বললো, এটা কার হুকুমে হয়েছে? পুলিশেরা ডাক দিয়ে বলছে, এটা ডিবি হারুনের হুকুমে হয়েছে। ডিবি হারুন এই ভিডিওটা চেয়েছে, যে এই ভিডিও করে সে ইন্টারনেটে ছেড়ে দিবে হুজুরের চরিত্রটা কি। মানুষের সামনে বেইজ্জতি করার জন্য এটা করেছে। রফিকুল ইসলাম মাদানী তারপরেও তাদের কাছে মাথা নত না করে 2 হাত এভাবে বাড়িয়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ যারা আজকে আমার উপরে এরকম করেছে, তুমি তাদেরকে দেখে রেখো। বলেন তো আল্লাহ দেখেছি কি দেখেছে না? এমন দেখা দেখেছে, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ একটি কথা বলেছিলেন ওয়াজের ময়দানে, যে তোমরা এমন ভাবে দেশ ছাড়বে, ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালাবার জন্য। আজকে ওদের দশা একই অবস্থানে দাঁড়িয়েছে। যেখানে যায় সেখানের মাটি গ্রহণ করে না তাদেরকে। এমন হতে পারে কবরের মাটিও তাদেরকে গ্রহণ করবে না। সময় আছে এখনো, তওবা করে ফিরে আসেন। মরার আগে তওবা করেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন কি পারেন না? এই কষ্টে, এই রিমান্ড, এই আয়না ঘর সব চলে গেছে আলেমদের উপর দিয়ে, কিন্তু আলেমরা কখনো এই কাফেরের কাছে মাথা নত করেন নাই। এটার নাম মুসলমান, এটার নাম ঈমানদার। আল্লাহর বক্তব্য অনুযায়ী এই সমস্ত নেতাদেরকে পায়ে পিষে মেরে ফেলো, এই সমস্ত নেতার অনুসরণ করা যাবে? এই নেতাগুলোই তো অনুসরণ করে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী। এই শয়তানকে অনুসরণ করে আজকে আলেমের উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চালিয়েছে, আলেমদের জবানটাকে বন্ধ করে দিয়েছে।
এই গুজরাটের কসাই কি মুসলমান? কাফের। এই রাষ্ট্রের যে সরকার ছিল, এই রাষ্ট্রের যে গভর্নমেন্ট ছিল, ওই কাফের অনুসরণ করে চলেছে। এই জন্য কেউ অনুসরণ করা কোনো মুসলমানের জন্য জায়েজ না। আরো জোরে বলেন। আল্লাহর কোরআন খুলে দেখেন, আল্লাহ বলছেন ৩ নাম্বার, যে দলের নেতা হলো মুনাফিক। কি? যে দলের নেতা মুনাফিক। মুনাফিক কাকে বলে? আল্লাহর হাবিবের হাদিস থেকে নেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, যার ভিতরে তিনটা চরিত্র ফুটে উঠবে, ওই ব্যক্তিটাই হলো মুনাফিক। ১ নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ২ নম্বরে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না, ওয়াদা ভেঙে ফেলে। ওয়াইদা তুমিনা খানা, ৩ নম্বরে হলো আমানতের খেয়ানত করে। এই ৩টা চরিত্র যার ভিতরে ফুটে উঠবে, এটাই হলো মুনাফিক। বর্তমানে আপনি তাকিয়ে দেখেন, বিগত দিনগুলোতে বর্তমান সহ যে দলের ভিতরে এই গুণগুলো পাওয়া যাবে, ওই দল অনুসরণ করা কোনো মুসলমানের জন্য জায়েজ না। আরো জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলছে, ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আদাহুম। আল্লাহ জানিয়ে দিচ্ছে সূরাতুল আহজাব আয়াত নম্বর ৪৮, আল্লাহ জানিয়ে দিচ্ছে যে তুমি কাফের এবং মুনাফিকদের কথা মানবে। আরো জোরে বলেন, কাকে বলছে? আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলছেন আল্লাহ, ওগো নবীজি, তুমি কাফের এবং মুনাফিকদের কথা কখনো মানবে এবং তাদের তাদের নির্যাতনকে উপেক্ষা করে নবীজি চলবে, নির্যাতনকে উপেক্ষা করে সংগ্রাম চালাবে, কোরআনের দাওয়াত দিয়ে যাবে। বিগত দিনগুলোতে যত আলেমদের উপর অত্যাচার এসেছে, যত মজলুম নিপীড়ন নিষ্পেষিত মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন এসেছে, আপনি দেখেন তো তারা কখনো মুনাফিক আর কাফেরের কথা মেনে নিয়েছে? মানে নাই। তাদের নির্যাতনকে উপেক্ষা করে সংগ্রাম চালিয়েছে। এরাই তো প্রকৃত মুসলমান, এরাই প্রকৃত ইমানদার। আল্লাহ জানিয়ে দিচ্ছে ৪ নম্বরে, যেসব দলের নেতা হবে মিথ্যাবাদী। কি হবে? কি হবে? ফালা তুতিউল মুকাযযিবিন। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ জানিয়ে দিচ্ছে তাদের অনুসরণ করো না যারা হলো মিথ্যাবাদী। প্রত্যেকটা কথায় কথায় মিথ্যা। আপনি বিগত দিনগুলো খুঁজে খুঁজে দেখেন, যে সব নেতাগুলো কথা বলেছিল মিডিয়ার মাধ্যমে, যেসব নেতা মিডিয়ার মাধ্যমে সংসদে বসে কথা বলেছিল, সংসদে এক কথা, মিডিয়ার সামনে আরেক কথা, জনগণের সামনে আরেকটা। ভুল কথা বলেন না কেন? ঠিক না? মিডিয়ায় একটা, সংসদে আরেকটা, জনগণের সামনে। এই নেতা মানা যাবে? এই নেতা কি মুনাফিক? এই নেতা কি মুনাফিক? মুনাফিক হলো 2 প্রকার। কয় প্রকার? মুনাফিক ঈমান বিন নিফাক। যদি ঈমানের সাথে নিফাক হয় তো ও ডাইরেক্ট মুনাফিক ও জাহান্নাম। আর যদি আমলের সাথে নিফাক হয় তাহলে ও ফাসিক। ও কি? আমলের সাথে মুনাফিকি হলে কি? ফাসিক। আর ঈমানের সাথে মুনাফিকি হলে ডাইরেক্ট মুনাফিক, এটা জাহান্নাম। এই মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিক, যে মুনাফিক ঈমানের সাথে মুনাফিকি করে, এই মুনাফিকটাই জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে যাবে। আর যে মুনাফিক আমলের সাথে মুনাফিকি করে, নেফাকি করে, এটাকে বলে ফাসিক। এই ফাসিক ইচ্ছা করলে তওবা করেও ফিরে আসতে পারে। যদি ঈমানের সাথে তার মুনাফিকি না, ঈমানের সাথে মুনাফিকি আছে, বুঝবেন কি করে? বুঝবেন এটাই ইসলামকে নিধন করার জন্য যদি কোনো কাজ করে, এটাই হলো ঈমানের সাথে মুনাফিকি। এক কথায়
এক কথাই কি, ইসলামকে, কোরআনকে উপরে উঠতে দেবে না, সংবিধানে উঠতে দেবে না, এটার জন্য যত কার্যক্রম করা দরকার সে করে যায়, এটার নাম হলো কাট্টা কাফের মুনাফিক। এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খালতো ভাই, যে ইসলামকে উঠতে দেয় না, মাদ্রাসা বন্ধ করে দেয়, মসজিদ বন্ধ করে দেয়, ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, আলেমদেরকে ধরে ধরে নির্যাতন করে ইসলামকে নিষ্পেষিত করতে চায়, ওটাই হলো বড় মুনাফিক, মুসলিম রূপে মুনাফিক। মনে হয় তো বিগত দিনগুলোতে মুনাফিকরা শাসন করেছিল আল্লাহর ওলিরা। কে শাসন করেছিলেন? মুনাফিকরা। এবার এসেন 4 নাম্বার চলে গেল, 1 নম্বরে কি? এই যে মনে হারাইছেন, তাহলে কোন দলে যাবেন? এখনই মনে হারাইছেন, যাবেন কোন দলে বলেন? 1 নম্বরে কি? আল্লাহ এবং কোরআন অনুযায়ী যারা বিচার মীমাংসা করে না। নাম্বার 2, যে দলের নেতা কাফের। নাম্বার 3, যে দলের নেতা মুনাফিক। নাম্বার 4, যে দলের নেতা মিথ্যাবাদী, সবার সামনে ভাষণ দেয়, এই করবো সে করবো, নির্বাচনের পরে সব নিজের পেটে ঢুকে। এই নেতার পিছনে এই নেতার অনুসরণ করা যাবে না। নাম্বার 5, যে দলের নেতা অসৎ চরিত্রহীন, যে দলের নেতা অসৎ চরিত্রহীন, অসৎ চরিত্রহীন কি আলেমরা হয়? জোরে বলেন। এটা বানানো হয়েছে, এদের উপরে তহমত দেওয়া হয়েছে, ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিচ্ছে, বলেন তুতিউ কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আথীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কলাম দিয়ে জানিয়ে দিলেন, ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিন মাহিন, যারা তাদের অনুসরণ করো না গো, ইমানদাররা যারা আছো তাদের অনুসরণ করো না, যারা কথায় কথায় শপথ করে, কথায় কথায় কসম কাটে এবং জনগণের সামনে লাঞ্ছিত হয়। বিগত দিনগুলোতে কসম কাটে নাই? কেটেছে, আবার লাঞ্ছিত হয়েছে। কত অপমান অপদস্থ, তারপর লজ্জা শরম নাই, মানে ভিতরে ঈমানই নাই। ভিতরে কি নাই? ঈমানই নাই। আল্লাহর বক্তব্য অনুযায়ী যারা কথায় কথায় শপথ করে এবং লাঞ্ছিত হয়, শপথ করার পরে শপথ রাখতে পারে না, জনগণ তাদেরকে লাঞ্ছিত করে। নাম্বার 2, হাম্মাজিম মাশশাইম বিনামিম, যারা বেহুদা মানুষকে গালমন্দ করে, অভিশাপ দেয়, চগলখড়ি করে বেড়ায়। পিছনের দিনগুলো তাকায়া দেখেন, যারে তারে গালাগালি, আলেমদের গালাগালি ছিল কি ছিল না? জঙ্গি, মৌলবাদ, কত অপবাদ তারা দিয়েছে। এরপরে বলেছে মানুষকে অভিশাপও দেয়, তারা অভিশাপও দিয়েছে, কিন্তু নিজেদের অভিশাপে নিজেরাই করেছে। চগলখড়িও করেছে, এখানে সন্ত্রাসী করেছে, ওইখানে সন্ত্রাসী করেছে, মূলত কিচ্ছু না, সবগুলো মিথ্যা তহমত দিয়ে জাতির মাথা, ব্রেনটাকে ওয়াশ করতে চেয়েছিল। কিন্তু বাংলার জাতি তো এরকম তোমার মতো পাবনার পাগল না যে তোমার সব কথা মেনে নেবে। নাম্বার 3, মান্নাইল লিল খায়রি মু'তাদিন আথীম, আর যারা কল্যাণের কাজে বাধা দান করে,
কল্যাণের কাজে সীমা লঙ্ঘনকারী হয়, তাদের দল কোনো মুসলমানদের জন্য অনুকরণ করা যায়। সীমা লঙ্ঘন কি? আয়াতের ব্যাখ্যা, মান্নাইল লিল খায়র। মান্নাইল লিল খায়র কাকে বলে? মান্নাইল লিল খায়রের দুইটা অর্থ হয়, একটা হলো কল্যাণের কাজে বাধা দেয়া, 2 নম্বর নিজের অর্থ সম্পদ থেকে কল্যাণের কাজে ব্যয় না করা। তাকিয়ে দেখেন তো আয়াতের সাথে বর্তমান বাস্তবতার মিল আছে না নাই? তাকিয়ে দেখেন, আল্লাহ বলছেন মান্না ইল্লিল খায়রি মুতাদিন আসিম। মান্না ইল্লিল খায়রি কল্যাণের কাজে বাধা দান করে। অর্থ সম্পদ অর্থ ব্যবহৃত হয়, কল্যাণের অর্থ ব্যবহৃত হয় না। অর্থ নিয়ে এবার আসেন, নিজেদের অর্থ সম্পদ, নিজেদের অর্থ সম্পদ দিয়ে বান্দা এবং আল্লাহর হক, কারো হক আদায় করে না। অর্থ সম্পদ দিয়ে কি করে না? বান্দা এবং আল্লাহর হক। আচ্ছা, বিগত দিনগুলোতে দেখেন তো বান্দার হক মারছে কি মারছে না? কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা গরিবের টাকা আত্মসাৎ করে লন্ডনে বাড়ি, বেগমপাড়ায় বাড়ি। তারা কি বান্দার হক আদায় করেছে? আল্লাহর হকও তারা আদায় করেনি। আল্লাহর হক কি? অর্থ সম্পদের ভিতরে যাকাত আদায় করা। কি আদায় করা? যাকাতের প্রথা চালু ছিল। কি ছিল? সুদ। কি ছিল? যাকাতের আদলে কি ছিল? সুদ। তাহলে বোঝা গেল, যে নেতা সুদের দিকে আমাকে ধাবিত করে, যে নেতা গরিবের হক মারতে আমাকে ধাবিত করে, যে নেতা মানুষকে ঠকাইতে ধাবিত করে, সেই নেতা আমি মুসলমান হিসেবে সেই নেতার অনুসরণ করা জায়েজ না। মান্নাইলিল খায়রিল মুতাদিন, মান্নাইলিল খায়র, এটার শুধু একটা ব্যাখ্যা হলো কি? নিজের অর্থ নিজেও ব্যয় করে না, আল্লাহর হক বান্দার হকের ব্যাপারে অন্যকে উৎসাহিত করে না। নাম্বার 2, কল্যাণের কাজে বাধা দান করা। কল্যাণের কাজে বাধা দান করতে গিয়ে নিজের যত সর্বোচ্চ শক্তি দিয়ে তারা বাধা দান করবে। প্রশাসন দিয়ে হোক, রিমান্ড দিয়ে হোক, মাহফিল বন্ধ করে হোক, সামসাদেরকে দিয়ে হোক, নেতাদেরকে দিয়ে হোক, ফেতাদেরকে দিয়ে হোক, মাহফিলটা বন্ধ করতেই হবে। এটা হলো ওই দলের নেতা যে দলের ব্যাপারে আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে বলেন, কল্যাণের কাজে বাধা তারা দিবে, যত অর্থ চলে যাক সমস্যা, তবুও ইসলামের কাজ যেন না করতে পারে, কোরআনের কাজ যেন না করতে পারে, হাদিসের কাজ যেন না করতে পারে। তাদের উদ্দেশ্য একটাই, সমস্ত শক্তি দিয়ে কল্যাণের কাজে বাধা দিতে হবে। কোরআনের ভাষায় এদেরকে বলে মান্না ইল্লিল খায়র। মুতাদিন আসিম, আয়াতের পরের অংশ মুতাদিন আসিম। মুতাদিন আসিম কাকে বলেন? মুতাদিন আসিম তাফসীর চলছে, কিন্তু এটা গল্প কিচ্ছা কাহিনী না, বুঝবেন, তাফসীর চলছে। মুতাদিন আসিম কাকে বলেন? মুতাদিন আসিম বলা হয় সীমা লঙ্ঘনকারী। কাকে? যারা সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘন কি? আল্লাহ বলেছেন একটা বিপরীত করি আরেকটা, এর নাম সীমা লঙ্ঘন। এর নাম কি? আল্লাহ যা বলেছেন এর বিপরীত যদি আমি চলে যাই, তাহলে আল্লাহর আইনের সীমা লঙ্ঘন করলাম, আল্লাহর আইন মানলাম মান্না ইল্লিল খায়রি মুতাদিন আসিমের ব্যাখ্যা হলো যারা সীমা লঙ্ঘনকারী, যে প্রতিটি কাজে নৈতিকতার ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারী হিসাবে উপার্জন করত এবং হারাম কাজে ব্যয় করত। তাকিয়ে দেখেন তো, নীতি ছিল, নেতা ছিল, নীতি কি ছিল? বলে না। নৈতিকতা ছিল দেশে? কোনো নৈতিকতা ছিল না। জবান থেকে যা বের হইছে ওইটাই নীতি। কথা বলেন না, যে ভুল বললাম নাকি? ভয় পান কেন? ভয় পাওয়ার তো কোনো কিছু নাই। ইঁদুরের বাচ্চা সব পালাইছে মাঠ ছেড়ে, সমস্যা নাই।
কি ছিল না? নেতা ছিল, নীতি ছিল। এই জন্য বান্দাও হক পায় নাই, আল্লাহ হক পায় নাই। এই নৈতিকতার ক্ষেত্রে তারা সীমা লঙ্ঘন করেছে, হারাম উপার্জন নিয়ে এসেছে, আবার হারাম পথে ব্যয় করেছে। 31st নাইট মুসলমানদের জন্য পালন করা জায়েজ তো? 14 ফেব্রুয়ারি বাবার শোক দিবস, কোনো কিছু মূর্তি ভাস্কর্য কোনো কিছু জায়েজ নাই। এই ব্যাপারেও হারাম পথে ব্যয় করেছে, হালাল কাজে ব্যয় করে নাই, হারাম ভাবে উপার্জন করেছে, হারাম কাজে ব্যয় করে দিয়েছে। এটাকে বলে মুতাদিন আসিম। এই নেতার অনুসরণ করা জায়েজ? আরো জোরে বলেন। নাম্বার 3, মানুষের অধিকারের ব্যাপারে হস্তক্ষেপ করেছে। মানুষের অধিকার কি? জবান দিয়ে কথা বলা এটা কি মানুষের অধিকার নয়? এটা মানুষের স্বাধীনতা নয়? জবান দিয়ে যখনই হক কথা বলেছে ধরে লাল দানায় ঢুকিয়েছে। জবান দিয়ে যখনই কোরআনের কথাগুলো বলেছে তখনই রিমান্ডে উঠিয়েছে। কোরআন দিয়ে যখন জবান দিয়ে কোরআনের কথাগুলি তুলে ধরেছে, সত্য সঠিক কথাগুলো তুলে ধরেছে, তাদের চরিত্রগুলো যখন ফাঁস করে ধরেছে তখনই আয়না ঘরে যেতে হয়েছে। তাহলে এই দলকে কি মনে করেন আপনি? আল্লাহর ওলিদের দল ছিল? আল্লাহর ওলিরা শাসন করেছিল। আল্লাহর কোরআনের বক্তব্য অনুযায়ী ওরাই তো বড় কাফের, ওরাই আল্লাহর দুশমন, ওরাই রাসূলের দুশমন, ওরাই কোরআনের দুশমন, ওরাই আলেম ওলামার দুশমন, ওরাই সমস্ত মুসলিম জাতির দুশমন, ঠিক কিনা? এই দুশমনদের অনুসরণ করা কোন ইমানদারের জায়েজ নেই, নেই, নেই। বক্তব্য কার? যখনই হক কথা বলেছে তখনই মুখে তালা লাগিয়ে দিয়েছে, তখনই গুম করে ফেলেছে, তখনই হুমকি, তখনই মামলা, তখনই ধমকি দিয়েছে, ঠিক কিনা? মুতাদিন আসিমের আরেকটি ব্যাখ্যা শোনেন। মুতাদিন আসিম হলাম তার কোন হাত কোন প্রকার জুলুম থেকে বিরত থাকতো না। তার সমস্ত হাত, আইনের হাত বলেন, নিজের হাত বলেন, প্রশাসনের হাত বলেন, যে হাত বলেন সেই হাত দিয়ে তারা মুসলমানদের উপর নির্যাতন করত। তাকিয়ে দেখেন তো, মিলিয়ে দেখেন ঠিক আছে কিনা। এতদিন বলতে পারি নাই, যদি বলতাম রিমান্ডে উঠে যেতাম। এমন কোন হাত ছিল না যে হাত দিয়ে ইসলামকে প্রতিহত করার চেষ্টা করেনি। এরকম হাত তাদের কোনোটাই ছিল না। রাষ্ট্রীয় হাত, সামাজিক হাত, পারিবারিক হাত, যে হাত বলেন ব্যক্তিগত হাত দিয়েও আঘাত করেছে, রাষ্ট্রীয়ভাবে আইনের হাত দিয়েও আঘাত করেছে, ঠিক কিনা? প্রত্যেকটা কাজে জুলুম করেছে। এরাই হলো ফেরাউনের দূষণ, এরাই ফেরাউনের উত্তরসূরি, ঠিক কিনা? ফেরাউন একই দশায় ছিল, ফেরাউন একই ভাবে ছিল, তার হাতও কোন প্রকার জুলুম থেকে বিরত থাকতো। এরপরে কল্যাণের পথে মুতাদিন আসিমের ব্যাখ্যা চলছে। কল্যাণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করাই যথেষ্ট তারা মনে করত না। তারা এটাও মনে করত সততা ও কল্যাণের পথে অনুসারীদেরকে তারা উত্ত্যক্ত করত। উত্ত্যক্ত করে নাই? খেলা হবে বলেছিল কি বলেছিল না? সেই কাউয়া আজকে মাঠে নাই। আলেম ওলামা খেলার জন্য নেমেছে, মুসলমান জাতি খেলার জন্য নেমেছে, খেলোয়াড় খুঁজে পায় না, খেলোয়াড় পালিয়েছে, উত্ত্যক্ত করেছে। এইভাবে জঙ্গি বলে, মৌলবাদ বলে, আবার বলছে আসো খেলা হবে। খেলার জন্য মাঠে এসেছি, কিন্তু খেলোয়াড়, যে খেলোয়াড় না সে যদি খেলোয়াড়ের সাথে খেলতে চায়, বলেন তো আপনাদের ভাষায় কি বলবেন? ম্যাট পাগল বলবেন না? যে খেলতেই জানে না সে যদি খেলোয়াড়ের সাথে খেলতে আসে তাহলে কি বলবেন তাকে? পাগল।
তা আমি বলতে চাই, ওই কাউয়া কাদের বলেছিল খেলা হবে, বোঝা গেল মাঠে নেমেছি খেলার জন্য, খেলতে আসে নাই। বোঝা গেল যে খেলতে জানে না, সে খেলোয়াড়ের সাথে যদি খেলতে আসে সে হয় পাগল, তার স্থান পাবনা হসপিটাল। কথা বলেন না কেন? এই কাউয়া কাদেরকে এখন পাবনা হসপিটালে এনে চিকিৎসা করা দরকার, ঠিক কিনা? উত্ত্যক্ত করেছে আলেমদেরকে বিভিন্ন ভাবে, নির্যাতন, বুলেট, বোম, জঙ্গি, মিথ্যা অপবাদ দিয়ে খেলা হবে এই সেই বলে উত্ত্যক্ত করেছে মুসলমান জাতিকে, যেন তারা কোরআনের কথা থেকে বিরত থাকে, কোরআনের সংগ্রাম যেন না চালাতে পারে, ঠিক কিনা? এবং মান্নাইল লিল খায়র, বুঝেছেন তো? মান্নাইল লিল খায়র কি? অর্থ সম্পদ দ্বারা বান্দা এবং আল্লাহর হক আদায় না করা। নাম্বার 2, কল্যাণের পথে কি করা? বাধা দানকারী। মুতাদিন আসিমের ব্যাখ্যা, 1 নাম্বার, মুতাদিন আসিম হলো তারা নীতির ব্যাপারে সীমা লঙ্ঘন করে। নাম্বার 2, মানুষের অধিকারকে হস্তক্ষেপ করে। নাম্বার 3, হারাম পথে আয় করে হারাম পথে ব্যয় করে। নাম্বার 4, তারা মুসলমান জাতিকে উত্ত্যক্ত করে। এই কয়েক প্রকার